আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আমি সৌদি আরবে আসছি 2017 সালে। এখন চলতেছে 2025 সাল, মোটামুটি শেষ হয়ে আসছে। আমি যখন সৌদি আরবে আসছি, একটা বছর আমি যে কতটা কষ্ট করছি একমাত্র উপর আল্লাহ আর আমি বলতে পারবো। আসলে কষ্ট করছি, এখন মিষ্টি খাচ্ছি। রিজিকের মালিক আল্লাহ, কার কোথায় রিজিক রাখছে একমাত্র সে জানে। তো আমি যখন এই কোম্পানিতে আসি, আসার পরে 1 বছর পর আমি এই কোম্পানিতে আসি এনসিএমএসে। আসার পরে মোটামুটি আমার অবস্থা আস্তে 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 ভালো হয়েছে, কিংবা এখন আলহামদুলিল্লাহ যাই পাই, বেতন যতই কম হোক কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা যারা নতুন সৌদি আরবে আসতে চান তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আসেন। কিন্তু ভাই আসেন, আসলে ধৈর্য ধরতে হবে। আপনি যতটা ধৈর্য ধরবেন অতটা আপনি ভালো কিছু পাবেন। আর আপনাকে চেষ্টা করতে হবে। আইসা আপনি বসে থাকবেন, কষ্টের কাম করবেন না, রৌদ্রের কাম করবেন না, আপনি এসি খুঁজবেন, তাহলে ভাই আপনি সৌদি আরব আইসেন না। আল্লাহ তাআলা বলছে চেষ্টা করো, দেওয়ার মালিক আল্লাহ। চেষ্টা করতে হবে। আপনি যে কোনো কিছু চেষ্টা না করলে আপনি সফলতা পাবেন না। তো আমি যখন সৌদি আরবে 2017 সালে আসছি, আমার 1 বছর আমার পরিস্থিতি অনেক খারাপ ছিল। তারপর আমি চেষ্টা করছি, চেষ্টা কখনো ত্রুটি দেই নাই। আর কাজের কথা বললে যে এটা কষ্টের কাজ, এটা রৌদ্রের কাজ, আমি করব না, এরকম কোনো কথা আমি মুখ দিয়ে বের করে নাই। আমার প্রথম থেকে আমার নিয়ত ছিল যে আমি সৌদি আরবে দেখব যে আমি আল্লাহ তাআলা আমার রিজিক কতদিন রাখছে। তো যখন আমি সৌদি আরবে প্রথম আসছি ফ্রি ভিসায়, আসার পরে পরিস্থিতি অনেক খারাপ, অনেক কাজ করছি, কোথাও টাকা পাই নাই, কোথাও টাকা মাইর গেছে, কোথাও এমনি এমনি গেছে। একটা বছর কিভাবে গেল অনেক কষ্টের মাধ্যমে, আমি বুঝতে পারবো না, বুঝতেই পারিনি। যখন আমি এই কোম্পানিতে আসছি তখন আমার পরিস্থিতি আস্তে আস্তে ভালো হয়েছে, আল্লাহ তাআলা আমার দিকে তাকাইছে। তো কেন না, আমি মানে চেষ্টা করছি, চেষ্টা করে আমি এ পর্যন্ত আসছি। এখন আসি সৌদি আরবে, ফ্যামিলি চলতেছে, ডাইল ভাত খাচ্ছে, আমিও চলতেছি। কিন্তু ভাই, যারা নতুন নতুন আয়সা ধৈর্য ধরেন না কিংবা কষ্টে কোনো কাজ করতে চান না, আপনি বেশি টাকার লোভ করেন, বেশি টাকা বেতন দরকার, আপনার স্যালারি দরকার বেশি টাকা। ভাই, আমি সবসময় সৌদি আরবে আমি বলছি আমি কম টাকা ইনকাম করব, আমি বৈধ থাকব। আমি যখন এই কোম্পানিতে আসি তখন আমার বেতন ছিল 900 টাকা, বেসিক স্যালারি ছিল 900, আর এমনি ওভার টাইম টু মিলায়া আপনার 1500-1600 টাকা আমার স্যালারি আসতো। থাকা খাওয়া কোম্পানির, আকামা টিকিট মিকিট সব কোম্পানি আমার দেয়। তো প্রথম আমার 900 টাকা বেসিক স্যালারিতে আমি এই কোম্পানিতে ঢুকছি। এখন আমার বেসিক স্যালারি হয়েছে 1035 টাকা। 1035 টাকা বেসিক স্যালারি, ওভার টাইম টাইম সহকারে আমার 1700 টাকার মতো আসে, 1700 রিয়ালের মতো আসে। তো এটা বাংলা টাকা কনভার্ট করলে আপনার 55,000-এর মতো আসে আর কি, সামথিং। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ফ্যামিলিও চলতেছে, আমিও চলতেছি, কোনো সমস্যা নাই। এখন কোম্পানিও ভালো, 1-2 তারিখের ভিতরে স্যালারি হয়ে যায়, ব্যাংক কার্ডে স্যালারি দিয়ে দেয়। তো এই কারণে বলছি ভাই, প্রথমে যদি আপনি আইসা যদি চিন্তা করেন মাসে আপনি 1 লাখ কামাইবেন, তাহলে এটা আপনি ভুল। বোকার স্বর্গে আপনি বাস করতেছেন, বোকার স্বর্গে। এটা কখনো করবেন না। আপনি আগে সৌদি আরবে ঢোকার পরে আপনি চেষ্টা করবেন বৈধ থাকার জন্য। বৈধ থাকলে আপনার মনে সাহস থাকবে, কিংবা আপনার বুকে সাহস থাকবে, আপনি কিছু করতে পারবেন। এই হলো আমার পরিস্থিতি। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি